সো আই এম ব্যাক। সো ওয়েলকাম অ্যাগেইন আমার চ্যানেলে ভিন্ন জগৎ। তো অনেকদিন ভিডিও বানানো হয়নি। আগের কিছু ভিডিও বানানো ছিল, সেগুলো পেন্ডিং রয়েছে, পোস্ট করাও হয়নি, কারণ লাইফে আবার অনেক নানা রকম এক্সট্রা করে বাঁশ খেয়েছি। মানে ওই নর্মাল বাঁশ না, এগুলো এক্সট্রাঅর্ডিনারি বাঁশ ছিল, যার জন্য বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম। আর বুঝতে পারছি চেহারাটা ভারী হয়ে গেছে, আরও মানে ভারী বলছি কেন, সরি, চেহারাটা বেশি হালকা হয়ে গেছে আমার। আর আবার শীত পড়ে গেছে। তো এখন আমার হাত পুরো রিকভার কমপ্লিট। নেক্সট ভিডিও ভালোভাবে জানতে পারবে। এটা আমি এখন পোস্ট করে দেবো, পরেগুলো পরে আসছে, মানে আগেরগুলো পরে আসছে, তা ভিডিও বানাবো। তো বাইকের অ্যাক্সিডেন্টও শেয়ার করা হয়নি হয়তো এখনও। যাই হোক, ওগুলো কিছু বলবো না, প্রেজেন্ট টাইম এখন বলছি। তো এখন টাইম হয়ে গেছে রাত, এখন 3:16 বাজে। ওয়াও, আমার চোখে ঘুম নেই কোনো। তো 2026 পড়ে গেছে। আজকের ডেট হচ্ছে, দেখে নিই একটু। হ্যাঁ, আজকের ডেট হচ্ছে জানুয়ারি 8 তারিখ। তো মুখে অল টাইম হাসি অ্যান্ড স্মাইল রাখছি, জাস্ট বিকজ ওটা রাখাটাই এখন বেটার। মানুষদেরকে জানতে যাবে না আমার রিয়েল পার্সোনালিটি কী। তো চেঞ্জেস বলতে নতুন যে চেঞ্জেসটা এসছে, আমি অ্যাকচুয়ালি স্যাটানিজমের উপর একটুখানি বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছি। অ্যান্ড ইন্টারেস্টেড হওয়ার কারণ হচ্ছে আমার ফার্স্ট অফ অল মানুষের জন্যে, সমাজে মানুষের জন্যে। অনেক ঘটনা তো শেয়ার করেছি, আরও জানতে পারবে। তো সমাজে মানুষের জন্য আমার মানে স্যাটানিজমটা একটু ফলো করতে বেশি মন চাইছে, কারণ ওইখানে মানে একদম নিজের ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি কী করে সেলফ কনফিডেন্স হতে পারবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট না থেকে একটা হিউম্যান যেমন হওয়া উচিত। স্যাটানিজম মানে লোকে এটাই মনে করে যে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা, এরকম কিছু হবে। না, ওরকম কিছু হয় না, ওগুলো সব ভণ্ডামি। যেমন আমাদের সনাতন ধর্মে বলো বা প্রত্যেক ধর্মেই আছে এরকম ওরকম ভণ্ড সাধু দেখা যায়, যেরকম ভণ্ডামি কাজবাজ করে বেড়ায়। তো সেরকমই স্যাটানিজমে এরকম ভণ্ডামি চলে অনেক কিছু। আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা। তো সেখানে ব্যক্তিত্ব তো অবশ্যই তৈরি করছেই। আর মানে ওখানে কাউকে ওয়ারশিপ করতে পারো না বস, এমন না যে একটা কিছু থাকবে যাকে ওয়ারশিপ করো। তো গোট হেডের স্যাটান যেটা থাকে ওখানে, নামটাম আমি অ্যাকচুয়ালি সব ভালো করে জানি না। তো যাই হোক, তো সেই ক্ষেত্রেই আমি বলছি যে এরকম ধরনের না যে একদম কাউকে ওয়ারশিপ করে এখানে চলতে হচ্ছে, বা লুসিফার বলো, যা ইচ্ছা বলো, ওই সব কিছু স্যাটানিজমের মধ্যে এরকম সেই জিনিসটা না। ওটা মিথোলজিক্যালি ভালো লাগে, ঠিক আছে, আবার অনেকে সত্যি মনে করে, অনেক ব্যাপার আছে ভিতরে। মানে সব প্রত্যেক ধর্মে যেমন ব্যাপার থাকে ওটাও সেম, ওটা একটা রিলিজিয়ান পারপাস টাইপের। তো ওটা ফলো করছি। আর বলতে গেলে ভালো লাগছে। চেঞ্জেস কী আছে লাইফে বস, মেয়েদের উপর থেকে পুরাতন ইন্টারেস্ট চলে গেছে ভাই। মেয়েরা সত্যি বলতে এখন আমি যে লাইফে বিলং করছি, একটু ভালো লাইফ না, খুব খারাপ লাইফ। কিন্তু এখানে আমি সবাইকে ইগনোর করতে পারছি খুব, মানে আমার একাকিত্ব লাইফটা এত সুন্দরভাবে কাটাতে পারছি আমি। মাঝে মধ্যে মনে হয় যে আমি একা রয়েছি, খারাপ লাগছে, কেউ থাকলে ভালো হতো। বাট কিন্তু যেই স্ট্রং আমি হচ্ছি, যেভাবে আমি স্ট্রং হচ্ছি, যে ওয়েতে আমি স্ট্রং হচ্ছি, সেখানে ফার্স্টেই নিজের একটা ব্যক্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমার একটা কী বলবো, স্ট্রং পারফেক্ট ব্যক্তিত্ব যেরকম হয় সেটাই তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে ফার্স্টে কি দেখা যাচ্ছে, বাদবাকি যেরকম সবাই করে থাকে, সব ছেলেরা যেটা করে থাকে, কেন এরকম রিয়াকশান আসলো, কারণ মেয়েদের পিছনে পড়ে থাকা, আউফাউ কাজ করে বেড়ানো, এইসবই ছেলের মানে এইসবই তাদের উদ্দেশ্য। মানে মেয়ে যেখানে সেখানে ছেলের মানে অ্যান্টেনা পিং, ঠিক আছে এরকম। তো ওই জিনিসটা আমার থেকে পুরো বাদ দিয়ে দিয়েছে। মানে এমন না যে আমি গে হয়ে গেছি, অনেকে এরকম ফান পারপাস বলে দেয়।
তো গে না, মানে এখন আমি যা আছি, আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে জীবন থেকে, অনেক কিছু চলে গেছে, অনেক কিছু হারিয়েছি ঠিকই, আমি সেগুলো মিস করি, সেগুলো নিয়ে কষ্ট পাই এখনও, সবই আছে, ঠিক আছে। কিন্তু এখনকার জেনারেশনে না, সত্যি বলতে মানুষ নেই। সবাই মানুষ হওয়ার নাটক করছে, মানুষ হওয়ার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, আর কিছুই করছে না এখানে। মানুষ হতে গেলে আগে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে, সেটা নেই, সেটা যেমন শুধু নাটক করে বেড়ায় এখানে। কেন বলছি, মানে প্রত্যেক ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে সবাই, না দেখলে কী করে বুঝবে? একটা ভিডিও দেখে জাজ করা যাবে না আমাকে। তো আমি সত্যি বলতে অনেক মেয়েকে রিজেক্ট করেছি, ভালো হোক খারাপ হোক সব মেয়েকে রিজেক্ট করেছি। আর এখন সত্যি বলছি, আমার সামনে যে কোনো ব্যক্তি, সে ছেলে হোক মেয়ে হোক যে হোক না কেন, আমি অবজার্ভ এই দুটো ওয়ার্ডের মধ্যে আমার খুব কনফিউশন মাঝে মাঝে চলে আসে। আমার অবজারভেশন পাওয়ার এত বেশি বেড়ে গেছে ভাই, আমার কারোর সঙ্গে মুখ খুলতে ইচ্ছে করে না এখন। মানে আমার যদি কোনো কথা বলে একটা হ্যালো বা কিছু যদি বলি, সেটাও একটা ফালতু লাগে, মনে হচ্ছে কী দরকার বলার, নিজের মতো থাকি আমি। তো আমি সাইলেন্ট, তো সেই লেভেলে সাইলেন্ট হয়ে গেছি। তো এখানে কী হয়, যখন কোনো পার্সন, যখন এনিওয়ান যদি কেউ মানে সাইলেন্ট হয়ে যায় এমন একটা জায়গায় যেখানে সবাই কথা বলছে, যেখানে সবাই ফ্র্যাঙ্ক থাকছে, সেই জায়গাগুলো সাইলেন্ট হয়ে যায়। যেখানে এমন জায়গা যেখানে সবাই কথা বলছে বাট কথা বলা উচিত, সেখানেও সাইলেন্ট পড়ে রয়েছেন সিরিয়াসভাবে, তখন সামনে যারা রয়েছেন, যারা অপোজিট থেকে যারা অবজার্ভ করছে, তাদের মনে কিউরিওসিটি তৈরি হয়। কিউরিওসিটিটা কি? এটাই যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কী ধরনের। এবার যখনই তাদের মধ্যে এই কোয়েশ্চেনটা আসে, এবার কেন কোয়েশ্চেনটা আসে, সবাই কী করে আজকাল, সবাই নিজে খুলে দেয়, মানে নিজে ওই খোলা না, কিন্তু ওই খোলা না, সবাই নিজেকে মানে মনটা খুলে দিয়ে আমি অ্যাকচুয়ালি কী সেটা বলতে থাকে, মানে নিজের ভালো সাইডটা নিয়ে সবসময় আলোচনা করে, খারাপ সাইডটা নিয়ে আলোচনা করে না। তো ভালো সাইডটা যখন সবাই বলে যে আমি এই করি এখন, আমি ওই করি এখন, আমি এভাবে এই করেছি, আমি ওইভাবে ওই করেছি, আমি এবার দৃষ্টিভঙ্গি আছে, আমি এমন ব্লা 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 হাগু মুতু, তো এরকম সবাই খুলে বলে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন কিছু বলছি না, যখন পুরো চুপ রয়েছি, আর সবাই তো শুনছে, শুনছি আমি। আরে এই জগতে কেউ শোনে না, মন দিয়ে কেউ শোনে না। আমি শুনছি কারণ জানতে চাইছি যে আমি কতটা ডিফারেন্ট সবার থেকে, অ্যান্ড আমি শুনে জানতে পারছি যে আমি ডিফারেন্ট, আমি ডিফারেন্ট। তো এটা আমার সাথে খারাপ লাগে না, ভালো লাগছে, যেটা ছিলাম আমি কথা থেকে আবার জাম্প আউট করে যাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের মধ্যে কিউরিওসিটি জন্মায়, তখন তারা জানতে থাকে আমাকে, নিজে থেকে জানতে চায়, আর পুরো বুঝতে পারি জানতে চাইছে আমাকে। আর একটা পর্যায়ে যদি মেয়ে হয়, মেয়েদের কেসটা বেশি, কারণ ছেলেরা জানে কিছু করবে না আমাকে, অত ছেলেদের বেশি ইন্টারেস্ট হয় না, ছেলেদের ইন্টারেস্ট থাকে শুধু মেয়েদের জানে না, আর মেয়েদের ইন্টারেস্ট থাকে ছেলে জানা। তাই যখন কোনো ছেলে মেয়েদেরকে জানা বন্ধ করে দেবে, তখন মেয়েরা এমনি জানা শুরু করে দেবে। তো মেয়েরা জানতে চায়, মানে ডিরেক্টলি অ্যাপ্রোচ করে পুরোপুরি, কোনো মেয়ে তো ডিরেক্টলি একদম কত কিছু বলে ফেলে, রিজেক্ট বস। তোমার মনে হবে যে কী আর হবে, লাইফে এত কিছু বাঁশ সহ্য করলাম, এখন নিজে ফুল আসছে, ফুল মনে হচ্ছে, ভিতরে গিয়ে না পিঁপড়ে কামড়াবে, ফুলের মধ্যে পিঁপড়ে আছে, এগুলো ফাঁদ, এই ফাঁদে কোনোদিন পড়বে না, ডিস্ট্র্যাক্ট কোনোদিন হবে না। রিজেক্ট মানে প্রত্যেকটা রিজেক্ট। এবার এই রিজেক্টের জন্য কি হলো, এতে আমার না নিজের মধ্যে কনফিডেন্স বাড়তে থাকলো যে হ্যাঁ, আমি একা নিজের উপর সব কিছু ডিপেন্ড করতে পারছি, আমার কারোর লাগছে না, মানে কী কাজে লাগবে আমার, মানে যদি কেউ বলে আমাকে যে বিয়ে করতে, মানে কেউ বলেনি বিয়ে করতে, বাট আমার এখন 22 বছর বয়স, এই যে 26 সাল পড়ে গেল, এই বছর সেপ্টেম্বরে আমার 23 হবে। তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে বিয়ে করতে হলে কেন আমার, হ্যাঁ অনেকে বলবে যে তোমার কি মানে নিজের কোনো সেক্সুয়াল ডিজায়ার নেই, আরে বাবা হ্যাঁ আছে, আমারও আমি 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 এখনও করিনি, মানে ছেলেরা তো ভার্জিন হয় না, বাট তাও হয়নি কারোর সাথে ইন্টিমেট এখনও হয়নি আমি, যাই হোক। তো যেহেতু ইন্টিমেট হয়নি আমি, তো কিউরিওসিটি আমার মধ্যে রয়েছে, কিন্তু সেটা আমি কন্ট্রোল করতে পারছি। এবার যখন আমি কন্ট্রোল করতে পারছি, যখন আমার সাথে দরকার পড়ছেই না, মানে নিজের মতো সব কিছু হাসি পাচ্ছি, যখন দরকার নেই আমার ওই জিনিসটা, দেন হোয়াই,
লোকে বলবে যে ঠিক আছে তুমি তো ছেলে মানুষ একটা বড় তুমি বড় হচ্ছ, এখন তো কাজকর্ম করছো না, পরবর্তী যখন তুমি কাজকর্ম করবে সারাদিন ধরে তুমি যখন কাজকর্ম করে বাড়ি এসে যখন তুমি রেস্ট নিতে যাবে, তখন মনে হবে যে কেউ পাশে থাকতে ভালো হতো, কেউ কথা বলে ভালো হতো, কারণ সবাই একসময় একা হয়ে যায়। ঠিক, অবশ্যই ঠিক, আমি রং করছি না। কিন্তু যদি এমন হয় যে আমি আমার নিজের মনের মতো মানুষ পেলামই না, তা আমি যদি সেখানে যে মানে সে মানুষটা আমার মতো না, সাপোজ আমি কাউকে নিজের লাইফ পার্টনার বানালাম, সে আমার সাথে তার ভাইব একটু ম্যাচ করে না, সে আমার মতো পার্সন না, তা আমার মতো থিঙ্কিং না, তা আমার মতো মানে বডি ল্যাঙ্গুয়েজও না, তো সে যদি আমার আশেপাশে থাকে তো আমি অল টাইম চুপই থাকবো না, কারণ তার সাথে আমার কোনো দিন এই ম্যাচ করবে না। যদি ম্যাচও না করে তাহলে আমি স্যাটিসফ্যাকশনও পাবো না, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন ওই সব নিয়ে না। তো সেখানে কোনো কথা ওঠে না। আর আমি ভালো করে জানি যে আমার মতো পারফেক্ট কেউ নেই, মানে আমার মতো পারফেক্ট মানে আমি যাকে লাইফ পার্টনার বানাবো সেরকম পারফেক্ট আমি যাকে চাই সেরকম ধরনের পারফেক্ট ধরনের নেই কেউ এখানে। খুব ডিফিকাল্ট আমার সাথে রিলেশনে থাকা, অনেকটাই ডিফিকাল্ট, আমি জানি, সেটা জেনেছি আমি এখন। তো যেটা বলছিলাম, তো আমি সব বুঝে গেছি যে নিজের মতো থাকতে পারবো আমি, কিন্তু যখন লোকে বলবে এরকম, তখন যখন না করবো আমি, তখন হবে সমস্যা। সমস্যা কী হবে? লোকে তখন আমাকে খারাপভাবে জাজ করবে। কীভাবে জাজ করবে? ফার্স্ট নম্বর জাজ, ফার্স্ট বলবে ছেলেটা নিশ্চয়ই খারাপ মতলব আছে, ও বিয়ে টিয়ে না করে সব জায়গায় মুখ মেরে বেড়াবে। ফার্স্ট এটা অবশ্যই মাথায় লোকেদের আসবে। সেকেন্ড কি, এর কোনো লাইফে কোনো টার্গেট নেই, সংসার করার ইচ্ছে নেই, রেসপন্সিবিলিটিস নেই, এখনও ইম্যাচিওর রয়েছে, এইটা ভাববে। কিন্তু কেউ এটা ভাববে না, কিন্তু কেউ এটা ভাববে না যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, আমার কারোর প্রয়োজন নেই। আর এমন না যে আমি উইক, আমি রান্না করতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি বাসন মাজতে পারি, আমি আমি নিজের ঘর নিজেই মানে গুছিয়ে রাখি, সব কিছু নিজে করতে পারি আমি। আর কি লাগবে? আমি সকালে কাজ করতে যাবো, নিজে ব্রেকফাস্ট বানিয়ে সকালে বাড়ি ঢুকবো, আমি বাড়ি এসেও লাঞ্চ করবো, যদি ইচ্ছা না হয় বাইরে রেস্টুরেন্টে খেয়ে নেবো। তো সেখানে সমস্যা কী? তাই বলে আমাকে খারাপভাবে জাজ করবে? এটা তো উচিত না। যাই হোক, তো এটা পাল্টেছে আমার। সেকেন্ড কি পাল্টেছে? সেকেন্ড পাল্টেছে আমি সব কিছু ব্ল্যাক পছন্দ করছি। ব্ল্যাক বলতে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিলটা দেখাতে পারছি না। আমি যে জামাটা পরে সেটা ব্ল্যাক, হাই নেক ব্ল্যাক, আমার পাশে একটা বড় পান্ডা আছে, ঠিক আছে, দেখাচ্ছি, হালকা করে দেখাচ্ছি, শুয়ে এখানে পান্ডাটা, অনেক বড় পান্ডা। সব এই যে বলছি, পরে লাস্টে বলছি, এই পান্ডাটা গেল, বিছানার চাদর ফুল ব্ল্যাক, বালিশের কভার ফুল ব্ল্যাক, পর্দা ব্ল্যাক, দরজার ওখানে পর্দা ব্ল্যাক, এখনও এখানে ওয়ালপেপার লাগানো বাকি আছে দেয়ালে ফিয়ালে, সেটাও আমি লাগাবো পরে ওয়ালপেপার। তো কিছু র্যাপিং করা বাকি আছে, ড্রেসিং টেবিলগুলো ব্ল্যাক উডেন যেই র্যাপগুলো হয় না সেগুলো, মানে পেপারসগুলো লাগিয়ে দেবো আমি। তো এইগুলো সব কিছু নিজে ট্রাই করছি আমি। আরও অনেক কিছু জিনিসপত্র কিনেছি আমি, সব দেখানো যাবে না। কিছু লকেটসও আছে, একটা স্যাটিন লকেট কিনেছি আমি, স্যাটিনিক সিম্বল সেখানে। যাই হোক, তো এই সব কিছু আমি নিজে ট্রাই করছি। হ্যাঁ, টেবিল ক্লথ সেটা ব্ল্যাক, পরে আলমারিটা রং করে দেবো ব্ল্যাক। তো ব্ল্যাক কেন? ফার্স্ট, ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার যেটা কোনো রিলিজিয়ানের প্রতীক না। দেখবে ব্ল্যাক কালারটা কোনো রিলিজিয়ানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় না। ফার্স্ট গেল। সেকেন্ডটা কি, ব্ল্যাক কালারটা কোনো পলিটিক্সের প্রতীক না, কোনো পলিটিক্স পার্টি ব্ল্যাক কালারটাকে রিপ্রেজেন্ট করে না। এই জন্য এটা দুটো মেন কারণ, কারণ আমার না রিলিজিয়ান ভালো লাগে নটাঙ্কির জন্যে, আর না ভালো লাগে পলিটিক্স, ইটস আ ট্র্যাপ। যাই হোক, তো এই দুটো জিনিস আমার লাইফে একটু সহ্য হয় না, তো আমি এগুলোর থেকে, মানে এই সিস্টেমগুলোর থেকে আমি বাইরে থাকতে চাই, আমি সিস্টেমের বাইরে কাজ করতে চাই। যাই হোক, আর বাদবাকি কারণ কি? বাদবাকি কারণ হচ্ছে ব্ল্যাক যখন পরবে তখন তোমার সেলফ কনফিডেন্স মানে অন্য কালার পরাচ্ছে আপার বেড়ে যাবে, মানে আপার বলতে অনেকটা বেড়ে যাবে, মানে মনে হয় সিরিয়াস পুরো একদম। মানুষ এটাকে নেগেটিভ কালার হিসেবে দেখে, বাট আমি এটাকে খুব পজিটিভ হিসেবে দেখি। কারণ আমি দেখেছি
ব্ল্যাক হচ্ছে খুব পাওয়ারফুল কালার। ব্ল্যাক কালার কোনো অত সহজে নোংরা হয় না। নোংরা বলতে এমন না যে কোনো কিছু লেগে যাচ্ছে এরকম টাইপের না, মানে ব্ল্যাক কালারের উপরে কোনো কিছু দাগ বোঝা যাবে না। সাপোজ রক্তের দাগ দেখা যাবে না, মানে জল পড়েছে রক্ত পড়েছে বোঝাই যাবে না। সো ইটস আ কাইন্ড অফ ম্যাজিক্যাল। তো অন্য কালারে দেখবে আবার বোঝা যাবে, হ্যাঁ লালেও রক্তর দাগ বোঝা যায়, কিন্তু তাও ব্ল্যাকে মানে নিশানা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে ব্ল্যাকটা যখন আমার কাছে থাকে তখন ভালো লাগে। তো অল টাইম আমি আউটফিট বলতে ফুল ব্ল্যাকই পরি। আমার স্যুট ফুট সব ব্ল্যাক সব ব্ল্যাক হয়ে গেছে। আই লাইক ইট। এই জিনিসটা পাল্টেছে। আর একটা যেটা হচ্ছে, আমি না কাউকে ভরসা করতে পারছি না, মানে কাউকে ট্রাস্ট করতে পারছি না। আমি অনেক জায়গা থেকে নিজের এক্সপেকটেশন হারিয়েছি, ট্রাস্ট ব্রেকও হয়েছে। কিন্তু ট্রাস্ট ব্রেক হওয়ার চেয়ে না সবথেকে কষ্ট, মানে তার উপরে যদি কষ্ট কিছু হয় সেটা হচ্ছে এক্সপেকটেশন ব্রেক হওয়া। ট্রাস্ট ব্রেক হলে কষ্ট হয়, কিন্তু একটা টাইম পিরিয়ডে তুমি সেই কিছুটা মানে কিছু পাও তারপরে সেটা পাও না, তারপরে সেটা ব্রেক হয়ে যায়। কিন্তু এক্সপেকটেশন তুমি রাখছো আগে থেকে আর ভাবছো এটা হতে পারে, কিন্তু এক্সপেকটেশন যে ব্রেক হয়ে যায় না তখনই আলাদা শক লাগে। ওই জন্য কাউকে আমি ট্রাস্ট করতে পারি না, আর সেই ট্রাস্টের কারণে আমি কারোর প্রতি এক্সপেকটেশন রাখতে চাই না। ওই জন্য চাইছি আমি যত সম্ভব হোক আমি আমার লাইফে যতগুলো ব্যক্তি আছে তাদের থেকে কম মানে টাচে থাকবো। মানে যত বেশি লাইফে ব্যক্তি তত বেশি লাইফে সমস্যা বস। কিন্তু যুগটা এমন, সময়টা এমন যেখানে একত্রিত না হয়েও কিছু করা যাবে না। তো সেটাই সমস্যা, কী আর করা যাবে। মাঝে আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, এটা একটু শেয়ার করে দিই, কারণ আমার কিছু মেন্টালি প্রবলেমসও হচ্ছে, যেটা এখনও হচ্ছে। আমি আবার দেখাতে যাব, জানি না কী হবে এর পিছনে। মানে আমার অ্যাঙ্গার ইস্যু বাড়তে খুব বাইরে জায়গায় চলে যাচ্ছে অ্যাঙ্গার ইস্যুটা বাড়তে। তো আমি চাইছিলাম যে এই গোটা ওয়ার্ল্ডটাকে আমি না যদি চালাতে পারতাম তো কিছু মানে মডিফিকেশন করতাম, তাহলে আমি সত্যি বলতে ভালো চলতো ওয়ার্ল্ডটা। আমি জানি ভালো চলতো। অনেকে মনে করবে, সবাই নিজেরা পার্সপেক্টিভ হিসেবে ভাববে না যে আমি ভাবছি যে আমার মতো করে যে ভালো চলবে, অন্য কেউ ভাববে যে ওর মতো ভালো চলবে। বাট অ্যাকচুয়ালি আমি সবার মতো করে ভালো চালানোর জন্য সেটা চেষ্টা করতাম। যাই হোক, ফ্যান্টাসি যেটা বলছি, আমি কিছু মেসেজ দিতে চাই ভিডিওগুলো শুরু করার আগে। কিছু কথা বলতে চাই আমি ছেলেদের উদ্দেশ্যে। ফার্স্ট, তোমরা মেয়েদের পিছনে এরকম কুত্তার মতো পড়ে থেকো না, ভীষণ মায়ুস লাগে তোমাদের দেখে, জানো তো। ইনফ্যাক্ট আরে বুড়ো ছেলেরা নাকি পিছনে পড়ে রয়েছে, আবে আর তাও কচি মেয়েদের পিছনে। তোমাদের কোনো সেলফ রেসপেক্ট নেই বস। আমি এটা বলছি না যে মেয়েদেরকে চেস করা খারাপ, আমি এটা বলছি যে একটা মেয়েকে যদি পছন্দ হয় তাকে ছেড়ে আর একটা মেয়ের পিছনে কেন দৌড়তে হচ্ছে? যেটা নিয়ে পছন্দ, যেটা নিয়ে তুমি টাইম ইনভেস্ট করেছিলে, যেখানে তুমি তোমার অনেক স্ট্রাগল তুমি ফেস করেছিলে, সেটা নিয়ে থাকো না বানা। সরি, আমি দেখেছি অনেক জায়গায় গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও দুসরি জায়গায় ভাই মুখ মারছে। আই হেট দিস। একটু শুধরাও। আর সব জায়গায় মেয়েদেরকে এত ফ্যাসেজ দিয়ে নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে নিজেকে টমি দুর্ব্যাং কী সব বলছি, নিজেকে টমির পরিচয় দিয়ে লাভ নেই, এসব লাভ নেই। যদি মানে এইটুকু বোঝো না, তোমরা চাইছো ছেলেরা, মানে ছেলেদের কমিউনিটিকে বলছি আমি, তোমরা চাইছো যে পারফেক্ট মেয়ে, এরম ধরনের মেয়ে, ওরম ধরনের মেয়ে। আবে আর আগে নিজেকে সেরম ধরনের বানিয়ে নাও লেওড়া। তা না বানিয়ে তুমি হবা মানে গোবরটা তাও শুদ্ধ, তোমরা হবা হচ্ছে বিড়ালের গু, আর আশা করছো তোমার থাকবে হচ্ছে কোনো ক্যাসেলের মানে একটা ফ্রিজের মধ্যে, এরম টাইপের তোমাদের আশা। আগে না নিজেকে মানে সেরম একটা স্ট্রবেরি বা একটা আম
বা এরম টাইপের কোনো মানে ফলে পরিণত করো যেখানে তোমার কোনো গুণ থাকবে, যেটা তোমাকে নিয়ে বা যেখানে তোমাকে মানে যার সাথে তুমি থাকবা তার সাথে থেকে মানে তার কোনো লাভ হবে বা তার কোনো উন্নতি হবে, সে হবে, একে অপরে হেল্প করতে পারবা। এমন না যে বাকচুদি করে বেড়াবা তোমরা সবসময়, স্ল্যাং ইউজ করছো অনেক, সরি। তো সেই ক্ষেত্রে নিজেকে আগে পারফেক্ট না, তবে তুমি সেরকম ধরনের পারফেক্ট মেয়ে তুমি পেয়ে যাবে, বুঝেছো? আর ইনফ্যাক্ট নিজেকে পারফেক্ট বানানোর আগে মানে চলাকালীনই তুমি অনেক মেয়েকে পেয়ে থাকবে, আর তখন তোমার রিজেক্ট করতে হবে আমার মতো করে। যাই হোক, তো সেটাই বলছি, এই জিনিসটা করলে আই থিঙ্ক অনেকটা বেটার হবে, আর মেয়েরাও অনেকটা শান্তি থাকতে পারে। আর কিছু কিছু মেয়েরাও আছে কুড়কুড়ি কম না, মানে অনেক মেয়েরা বলছি কী করে, নাটক করে, এরকম নাটক। ফোনটা কোথায় আমার, এরকম নাটক, ঠিক আছে? দেখি, এই ফোনে 1% চার্জ আমার, যাই হোক, দেখি তো কে মেসেজ করেছে আজকে। এটা এটা তখন করে, তখন সে বাড়িতে একা একা থাকে, ঠিক আছে? আচ্ছা, এতগুলো ছেলে, আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবার আমি বন্ধুদের সামনে ফ্লেক্স করব। সে যখন বেরোলো ফ্রেন্ডের সাথে, ছেলে বন্ধু মেয়ে বন্ধু যাই হোক না কেন, এই দেখ কত ছেলে মেসেজ করেছে আমাকে, দেখ আমি কি করবো বলতো, সারাক্ষণ মেসেজ বেশি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ক্যারেক্টার ঢুকে যায়, ফোনে সুইচ অফ হয়ে গেল পটাশ করে। যাই হোক, তো এইরকম মেয়েগুলো কি হয়, এইরকম মেয়েগুলো অ্যাকচুয়ালি বিচ টাইপের হয়, মানে ডাইরেক্ট বলছি, খারাপ লাগলে কিছু করার নেই। তোমরা মেয়ে নিজেদেরকে এমনভাবে বানাও না ভাই, আমি অন্য ধর্ম বাদ দিচ্ছি, এটা তো ইন্ডিয়া, তো এখানে বেশি সনাতন ধর্ম রয়েছে, আর যেখানে রয়েছে সেখানে এমনি সব চারিদিকে হিন্দু ফিন্দু রয়েছে তো চারিদিকে। আমাদের ধর্মে মেয়েদেরকে পবিত্র হিসেবে ধরা হয়েছে, তো নিজেকে অপবিত্র করার জন্য সব জায়গায় মানে ডান্ডা, সব জায়গায় ডান্ডা খুঁজতে যেও না। বুঝতে পারছি ঠান্ডা পড়েছে, গরম লাগবে, বাট কন্ট্রোল না, মানে কচি কচি মেয়েরা 11-10, আমি শুনছি সব কিছু কথা কানে আসে, তো অনেক কিছু গল্প শুনতে পারি আমি। 11-10 মেয়ে নাকি ওদের বডি কাউন্ট 6-7টা। জেনারেশন, আওয়ার ফিউচার জেনারেশন, নাইস। এই তো এইভাবে হবে আমাদের দেশ চালানো, এভাবে হবে আমাদের মানে কি বলবো সমাজ চলবে, তাই না? সমাজে মানুষজন তো এভাবে তো তৈরি হবে। অ্যাকচুয়ালি কী বলতো, মানে সমাজে না প্রত্যেকটা জেনারেশনে এরকম ধরনের মানুষ থাকে, কিন্তু আগের জেনারেশনে এরকম ধরনের কম ছিল। এখন প্রযুক্তি বাড়ছে, শর্টকাট বাড়ছে, মানে রাস্তাগুলো ইজি হয়ে যাচ্ছে, মানে লোকজনকে মিথ্যে কথা বলার বা স্ক্যাম করার রাস্তা খুব ইজি হয়ে যাচ্ছে। তাই জন্য এই সমস্ত সংখ্যা মানুষ না বাড়তে থাকছে আস্তে আস্তে। তো বাড়তে বাড়তে এখন চারিদিকে দেখা যাচ্ছে, কত এক্সাম্পল দেখা যায়, আর সবাই তো এখন এইসব নিয়ে পরিচর্যা করে থাকে। এদের মধ্যে যারা ভালো যারা থাকে তাদেরকেও এদের মধ্যে টানা হয়, কারণ ম্যাক্সিমাম সব কিছু এইদিকে। আর সমাজের দৃষ্টিভঙ্গি জানো তো কি, লোক আদালতে, সরি লোক আদালত বলছে কেন, লোকতান্ত্রিক নিয়মে চলে, যেদিকে ভার বেশি সেদিকে নজর বেশি বেশি পড়বে, আর সব সেম রকম হয়ে যায়। আমি সেরকম না, আমি সবাইকে সেপারেটলি দেখি। তো মেয়েদেরকে এমন হওয়া উচিত, নিজেকে যতটা পারবে, ঠিক আছে, একটু বেশি এক্সপোজ না করাই ভালো সব কিছু, কারণ এক্সপোজ সেখানে করা উচিত যেখানে তোমার ট্রাস্ট থাকবে, আর সমাজ কোনো ট্রাস্টের জায়গা না। আমি তোমাকে বলছি, প্রত্যেক মেয়েদেরকে বলছি, সমাজ কোনো ট্রাস্টের জায়গা না। সমাজকে যদি ট্রাস্ট করো তো মরেছো। তো নিজেদেরকে একটু ফর্মাল করো, ডিসিপ্লিনের মধ্যে থাকো তোমরা, দেখবে তোমরাও ঠিক আছো, ছেলেরাও ঠিক আছে। তোমরা ছেলেদেরকে না যদি না লেলাও, ছেলেরা বেশি লেলাবে না, আর ছেলেরাও কম লেলানো করো, তাহলে মেয়েরা বেশি লেলাতে চাইবে না। যেদিনতে ছেলেরা বন্ধ করে দেবে সেদিনতে মেয়েরা বুঝে যাবে ছেলেরা পাল্টে গেছে। এটা হবে কি না দেবো, বাট তাও আমি তো মেসেজ দেওয়ার কথা মেসেজ দিই সমাজে। আমি বড় হব, মরে যাবো, আমার কাজ শেষ, আমি যেটুকু মেসেজ দেওয়া সমাজের প্রতি, সমাজ তো পাল্টাতে পারবো না, মানুষজনের অবস্থা খারাপ, তো কিছু কিছু মানুষ যদি পাল্টাতে পারে আমার কথা শুনে তো পাল্টাবে, নাহলে যাবে আর কি। হ্যাঁ, তো সেটাই বলছি, যদি হয় তো বেটার, না হলে সবাই ভুগবে। কিন্তু হ্যাঁ,
আমি বলছি না আমি ছোটো থেকে পারফেক্ট ছিলাম, আমিও মিস্টেক করেছি, অনেক মিস্টেক করেছি, ছোটো থেকে বড় অনেক মিস্টেক করেছি। মিস্টেকগুলো করেছি বলে আজকে হয়তো জীবনে এই পর্যায়ে এসে আর বুঝতে পেরেছি যে কোনটা ভুল কোনটা ঠিক। আর এখনও পর্যন্ত এটাও বুঝতে পারবো, পরবর্তীকালেও আমি এটাও বুঝতে পারবো যে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে, কারণ একসময় মিস্টেক করেছিলাম। এবার সবার ভিতরে তো সেম সিস্টেম চলে না, না? আমার মধ্যে এরকম রিয়েলাইজেশন এসছে, আমি এরকম দৃষ্টিভঙ্গিতে ভেবেছি, তাই না এরকম হতে পেরেছি। এবার সবাই মিস্টেক করার পরে সেম মিস্টেক আবার করে, গাধা তাই, ওদের ইচ্ছা হয় বেশি বাঁশ খাওয়ার। তো এটাই বলবো যে মিস্টেক যদি করে থাকো লাইফে, যদি কোনো সময় কষ্ট হয়ে থাকে কোনো কিছুর জন্যে, যেটা হারিয়ে ফেলেছো সেটা যদি পেতে চাও আবার, তাহলে তার জন্য লড়াই করো, বসে বসে আউফাউ কাজ না করে লড়াই করো। আর যদি লড়াই না করতে পারো তাহলে সেই জিনিসটার জন্যে রিগ্রেট বা কান্নাকাটি করো না, এটাই। তো এই ছিল মেসেজ ইয়ং জেনারেশনের জন্যে, জেনজিস। বাই দ্য ওয়ে আমিও জেনজির মধ্যে পড়ি, বাট অ্যাকচুয়ালি আমি জেনজিদের মধ্যে পড়েও না জেনজিদের মতো হতে পারিনি এখনও। কী করবো বলো বস, আমি যে সমাজের অন্য দৃষ্টি দেখেছি। যাই হোক, অনেকটা কিছু বলা হলো, রাত্রে অনেক 4টে বাজতে যাচ্ছে, অনেক কিছু বলা হয়ে গেছে। তো এটাই বলবো, কিছুদিন পরে আমার লাইফটা ঠিক হয়ে যেতে পারে, শুনছি ভালো বার্তা আসতে চলেছে। জানতে পারবে কী হতে চলেছে, যেটা যে কারণে আমি ভিডিও শুরু করেছিলাম সেই কারণটা হয়তো আর থাকবে না, তাও ভিডিও বানাবো আমি, কারণ আমার খুব ভালো লেগে গেছে ভিডিও কথা বলতে। আর এই কথাগুলো শোনেও বাকে, আর এইগুলো হচ্ছে আসল কথা। মানে আমিও চাইছি যে এরকম ধরনের মানুষ খুঁজতে, তাদের সাথে কথা বলতে, যারা নিজেদের মনে কথা শেয়ার করতে চায় একদম বিনা হেজিটেশনে, নো এনজাইটি। কে কী মনে করলে ভালো হয়ে যাক, আমি হিউম্যান, দ্যাটস ইট। তো যদি নিজের মন থেকে নিজেকে মানুষ মনে করো তো অবশ্যই অনেস্ট হবে আর কাইন্ড হবে। যদি মানুষ না মনে করে থাকো তাহলে নিজেকে কুকুররাও ভালো হয়। তো নিজেকে কী বলবো, কিছু বলার নেই, কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে এই এমন একটা ল্যাঙ্গুয়েজ দেবো, এমন একটা স্ল্যাং ইউজ করবো যেটাতে থেকে অপমান করা যাবে। অ্যাকচুয়ালি এই ধরনের পার্সন এমন ধরনের হয় না, এদেরকে কোনো কিছু দিয়ে ডিফাইন করা যাবে না। এরা এতটাই নিচে এরা, কী বলবো, যাই বলবো সেটা দিয়ে আমি এদের অপমান করি, সেই ওয়ার্ডটা খারাপ, মানে সেই ওয়ার্ডটা উল্টো অপমান হয়ে যাবে, এটার সাথে ওদের কম্পেয়ার করছি। তাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে গুড নাইট গাইস, অ্যান্ড অলসো গুড মর্নিং, বাই বাই, টাটা, সি ইউ।